এক সপ্তাহের মধ্যেই সামরিক সক্ষমতা অনেকটা নেতিয়ে পড়েছে ইসরায়েলের। ইরানের পাল্টা হামলা এখন খুব একটা রুখতে পারছে না তারা। আয়রন ডোমের মতো সুরক্ষিত প্রতিরক্ষা ভেদ করে সহজেই যত্রতত্র ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারছে না ইরান। ফলে ইসরায়েলে সবসময় নিরাপত্তা সাইরেন বেজেই চলছে। এতে তছনছ হয়ে গেছে সেখানকার নাগরিক জীবন। চুপিসারে দেশ ছাড়ছে অনেক ইসরায়েলি। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বাংলাদেশ সময় শনিবার ভোরেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দর নগরী হাইফায় ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। তেহরানের একের পর এক হামলায় আতঙ্কিত করে তুলেছে ইসরায়েলিদের। প্রাণনাশের সংখ্যায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। তবে যুদ্ধের মধ্যে দেশ ছাড়া সহজ না হওয়ায় ইসরায়েলিদের বেছে নিতে হচ্ছে কৌশলী এবং ব্যয়বহুল পথ। পলায়ন পর ইসরায়েলিদের অন্যতম গন্তব্য পূর্ব দিকে থাকা গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাস। সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশ পাড়ি দেওয়ার লক্ষ্য তাদের। সার্বিক নিরাপত্তার কারণে ইসরায়েল সরকার বিমানবন্দরগুলো বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ রেখেছে। ভ্রমণের ওপর আরোপিত হয়েছে বিধিনিষেধ। এই কারণে প্রাণ বাঁচাতে দেশ ছাড়ার জন্য নৌপথে দ্বারস্থ হয়েছে ইসরায়েলিরা। তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচার প্রতিষ্ঠান টিআরটি গ্লোবাল এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। ইসরায়েলের বহুল প্রচলিত হারেটজ পত্রিকাকে উদ্ধৃত করে টিআরটি জানিয়েছে, ক্রমেই বেশি করে ইসরায়েলি নৌপথে দেশ ছাড়ছে। হাজার হাজার ডলার ব্যয় করে বিলাসবহুল ইয়েটে করে নানা গন্তব্যে ছুটছে তারা। দেশের উপকূলের অনেক পয়েন্ট থেকে নৌকায় উঠছে পলায়ন পর ইসরায়েলিরা। এইসব পয়েন্টের মধ্যে রয়েছে হারজিলিয়া, হাইফা, আশকেলন ইত্যাদি জায়গা। সেখান থেকে ইয়টগুলো যাচ্ছে সাইপ্রাসের গ্রিক নিয়ন্ত্রিত অংশে। সাইপ্রাস থেকে তারা যাচ্ছে ইউরোপের অন্যত্র। গ্রিক সাইপ্রাস যাওয়ার একমুখী যাত্রার টিকিটের দাম $500, কিছু বেশি থেকে বিলাসবহুল নৌযানের ক্ষেত্রে $23,000 পর্যন্ত। সোনিয়া খান, খবর সংযোগ।